হাবিবাল্লাহ গো নবী ও গো নবী, আমি কি আপনার দরবারে আসতে পারি, আমি কি আপনার দরবারে আসতে পারি? তখন আমার নবী বলছেন, ও আমার বিবিরা শোনো শোনো, ও আমার স্ত্রীরা শোনো শোনো, একজন সাহাবা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে রে বিবি, তার জন্য তোমরা পর্দায় হয়ে যাও। বুঝবেন কি বলছেন? যে একজন সাহাবা আমার সঙ্গে দেখা করতে এসেছে, সাহাবা মানে ছেলে, নবীর একজন সাহাবা দেখা করতে এসেছে, গেটে ধাক্কা দিচ্ছেন, আমার নবী বসে আছেন, তেনার বিবিগণ তেনার স্ত্রীগণ আছেন, বলছে ও আমার বিবিরা এতক্ষণ আমার সামনে ছিলে, কিন্তু একজন সাহাবা এসেছে, তোমরা ভিতরে চলে যাও। তখন নবীর বিবিগণ কি উত্তর দিচ্ছেন শুনেন। আমার নবীর বিবিগণ তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী ও গো নবী, ও গো আমাদের স্বামী, ওগো আমাদের স্বামী শোনেন শোনেন, ওগো আমাদের স্বামী শোনেন, যেই সাহাবাটা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, যেই সাহাবীটা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, সে তো চোখে দেখতে পায় না, সে তো চোখে দেখতে পায় না, তাহলে আমরা কেন পর্দা করব? যে সাহাবা দেখা করতে এসেছে সে তো চোখে দেখতে পায় না, তাহলে আমরা কেন পর্দা করব? তখন আমার নবী বললেন, ও আমার বিবিরা শোনো শোনো, ও আমার স্ত্রীরা শোনো শোনো, যেই সাহাবী আমার সঙ্গে দেখা করতে এসেছে, আল্লাহ তাআলা তার দুইটি চোখ দান করেনি, আল্লাহ তাআলা তার দুইটি চোখ দান করেনি, কিন্তু তোমরা তো চোখে দেখতে পাও। এইখান থেকে কি প্রমাণিত হয়? ও আমার মা বোন শোনো শোনো, কোন পরপুরুষ আপনাকে দেখতে পাচ্ছে তার জন্য আপনি পর্দা করবেন এমনটা নয়, এমনটা নয়। কোন পরপুরুষকে যদি আপনি দেখতে পান তাহলে আপনাকে পর্দায় চলে যেতে হবে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওরে আসগর কান্দিস না রে কারবালার ময়দানে ওরে আসগর কান্দিস না রে কারবালার ময়দানে, কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সহিবি রে বাপ কেমনে আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক দিদিরা আমার, বোনেরা আমার ভিডিও করছেন আমার, তবে অনুরোধ করব ভিডিও করিয়েন না, আপনারা ভিডিও জুড়ে নিচে রেখে দেন, আমার আওয়াজটা উঠবে, অডিও করেন বাড়িতে গিয়ে শুনতে পারবেন, কিন্তু আমার ছবিটা তুলিয়েন না, অনুরোধ করে বলছি দিদি মাও আছেন, মা বোন ও আমার মা গো শোনো শোনো, এইভাবে আপনাকে পর্দা করতে হবে, যেমন ভাবে আমার নবীর স্ত্রীগণ পর্দা করেছেন। ও আমার মা বোন শোনো শোনো, আপনাকে শুধু মাথায় কাপড় দিয়ে দিলে হবে না, আসেন আপনার মাথার যেন একখানা চুল যেন কোনো পরপুরুষ দেখতে না পায়। কেমন ভাবে পর্দা করবেন?
এমনভাবে যেন কোনো পরপুরুষ আপনার মাথার চুল একটাও দেখতে না পায়। যদি কোনো একটা চুল আপনার কোনো পরপুরুষ দেখে নেয়, কোনো পরপুরুষ যদি আপনার মাথার একখানা চুল দেখে নেয়, আমার মা বোন শুনে নাও, শুনে নাও, ও আমার মা রে শোনো শোনো, তোমার মাথার যদি একখানা চুল দেখা যায় তাহলে ৭০,০০০ ফারিস্তা তোমার জন্য গজবের নালত করবে। আল্লাহ তাআলাকে যেন বলতে থাকবে, আল্লাহ গো এই নারীর এই মেয়ের মাথার চুল দেখা যাচ্ছে গো আল্লাহ, তুমি এই বান্দিটিকে জাহান্নামে দিও। নাউজুবিল্লাহ। ৭০,০০০ ফারিস্তা আপনার জন্য গজবের নালত করবে যে এই মহিলাটার মাথার চুল দেখা যাচ্ছে, আল্লাহ গো একে জাহান্নামে দিও। নাউজুবিল্লাহ। মা বোন, তাই মা বোনদেরকে বলতে যাব, মা বোন আমার শুনে নাও, শুনে নাও, কখনোই বেপরদা হয়ে চলাচল করবেন না। ও আমার ইসলাম দরদি মা বোন শোনো শোনো, যদি প্রয়োজন না থাকে কোনো পর পুরুষের সঙ্গে কথা বলবেন না, কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলবেন না, হোক না আপনার দেওর, আপনার ভাসুর, আপনার শ্বশুর, স্বামী ব্যতীত কাউরি সামনে আপনি কথা বলবেন না। যদি আপনার প্রয়োজন পড়ে যায় পর্দার আড়ালে থেকে আপনাকে কথা বলতে হবে। আপনার প্রয়োজনের কথা যদি শেষ হয়ে যায় আপনাকে সঙ্গে সঙ্গে ফেরত আসতে হবে। মা বোন, ইসলাম দরদি মা বোন আমার শুনে নাও, শুনে নাও, মা গো তোমরা আমার মা, তোমরা আমার বোন, তোমাদের আমি যেন হাতে পায়ে ধরে বলে যাই, মা আমার দুনিয়ায় অনেক ভালো কাজ করেছেন, ভালো কথা, কিন্তু কখনোই বেগানা পুরুষের সামনে বেপরদায় থাকিয়েন না। কি হবে, কি হবে দুদিনের মায়ার সংসারে, এই দুনিয়া আপনার আমার চিরদিনের নয়, একদিন আপনাকে আমাকে চিরতরে বিদায় নিতে হবে। রূপের অহংকার, গুণের অহংকার থাকবে না। আজকে আমার রূপ রয়েছে, আমি আপনাকে দেখিয়ে চলছি, আমি যেন রূপ চারার যেন আমি দেখিয়ে চলছি, আমি যেন রূপের ঢলে চলেছি। বোন আমার শুনে নাও, শুনে মর্জিনা বাড়ি এখানে। সুবহানাল্লাহ। আরেকজন মা আমার ৫০০ টাকা যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। কি বলতেছিলাম, চিরজীবন বেঁচে থাকার জন্য দুনিয়ায় আসিনি। আপনার পাশের মানুষ দেখেন কত মারা গেছে, হয়তো কাউরি মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কাউরি বাবা, কাউরি শ্বশুর, কাউরি শাশুড়ি, কাউরি হায়রে কলের সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। মা বোন শুনে নাও, শুনে নাও, আজকে নাসিম আপনাদের সামনে বক্তব্য দিচ্ছে, আজকে আপনারা বসে শুনছেন, জানি না সামনে বছর আবার যখন জলসা হবে, জানি না আমি আপনি বেঁচে থাকবো কিনা, তাই যখন সময় পেয়েছেন আপনাকে আমাকে তওবা করে নিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মা বোন, কয়দিন বাঁচবেন? এই জিন্দেগি কদিনের? সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাদের মাহফিলে জালসা করতে আমার খুব ভালো লাগছে, কারণ আপনাদের মধ্যে সমাজে অনেক আওয়াজ হয় কিন্তু আপনারা খুব সুন্দর বসে জালসা শুনছেন। জানি না আপনাদের আল্লাহ তাআলা কি দান করেছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এভাবেই বসে শুনেন। সুবহানাল্লাহ। আমাদেরকে চিরজীবনের জন্য বিদায় নিতে হবে, এই দুনিয়া আমাদের স্থায়ী নয়, স্থায়ী নয়, আমাদেরকে মাটির বিছানায় ঘুমাতে হবে। আল্লাহুম্মা
আলে শিয়াদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। সকলে বলবেন আমিন। আর আমি 500 করে টাকা চেয়েছিলাম বোন, এই দুনিয়া চিরজীবনের নয়, এই চিরজীবনের নয়, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। তাই ওই দুনিয়াতে যাওয়ার জন্য, ওই দুনিয়াটাকে সুখী করার জন্য মাত্র 500টি করে টাকা আমার মা বোনেরা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ দিয়ে যাবেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে তুমি যখন এই নাসাধের ভবে, কেঁদেছিলে তুমিও গো হেসেছিল সবে। এসেছিলে তুমি যখন এই নাসাধের ভবে, কেঁদেছিলে তুমিও গো হেসেছিল সবে। ওরে যাওয়ার বেলা, ওরে যাওয়ার বেলা হাসবে তুমি কাঁদবে জাবানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। আসেন মা বোন আমার, আমি 30 পাড়ার 500টি করে টাকা চেয়েছিলাম, তো আপনারা দিয়েছেন 21 28 পারা আমার পূর্ণ হয়ে গেছে। আর মাত্র 2টি পারা হবে না মা বোন আমার, 2 জন মা আমার 500 করে টাকা দিয়ে কোরআন শরীফের 30টি পারা পূর্ণ করতে আসেন, ইনশাল্লাহ হবে। তো কি বলছিলাম যে আমাদেরকে এই জীবন ছেড়ে বিদায় নিতে হবে। 30 পারার আমি হাদিয়া চেয়েছিলাম, 28 জন দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। আর মাত্র 2টা পারা বাকি আছে, 500টা করে টাকা। আসেন ইনশাআল্লাহ হবে। আজান হচ্ছে কি?
ও আমার মা বোন শোনো শোনো, এই দুনিয়া চিরদিনের নয়, চিরদিনের নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে। কবি জানিয়ে দিলেন আমাদেরকে মাটির বিছানায় ঘুমাতে হবে। আপনার আমার যে আমরা সোফাতে ঘুমিয়ে থাকি, সেই সোফা আমাদের যেন চিরজীবন থাকার নয়। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। একবার কালমা পাঠ করেন, কালমা লা ইলাহা, আপনারা সবাই বলবেন কালমা লা ইলাহা, সকলে কালমা লা ইলাহা, কালমা লা ইলাহা। আপনারা বলছেন না যে, বলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, বলো লা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুমিনা শুনো না, ও মুমিনা শুনো না, আল্লাহর নামটি জপো না। ও মুমিনগণ শুনো না, আল্লাহর নামটি জপো না। আল্লাহ বিনে আপন নাই রে, আল্লাহ বিনে আপন নাই রে, বললেন নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার কবি কি বলতেছেন যে আমরা জানি না আমাদের দেহখানা কখন বেরিয়ে যাবে, জানি না কেমন করে যেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে ঘুমিয়ে রয়েছেন, আমাদেরকে সেই কবর বাড়িতে শুতে হবে। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। কবি কি বলছেন জানি না, আমি নয়ন খেলে আমি নয়ন মেলে দেখিনি যে আমার মরণটা এত কাছে। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন কেটে যায়। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফুটে, সাঁঝের বেলা তা ঝরেও বটে। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ
আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরেও বটে এভাবে তোমার কেটে যাবে বাকি দিন এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় কবি কি বলছে শুনে যাও শুনে নাও ও আমার মা গো শোনো শোনো কবি বলতেছেন শুনে নাও জানে নাও শুনে নাও যেমন ভাবে সুন্দর যেন গাছের মধ্যে ফুল ফুটে সকালবেলা সুন্দর সুন্দর ফুল যেন ফুটে ওঠে ও মা বোন শুনে না ও আমার মা বোন শোনো শোনো সেই ফুলগুলো আবার যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় মা বোন আমরা সকালবেলা ফুলে মতো যেন ফুটে রয়েছি জানি না কার জীবনে কখন জানি সন্ধ্যা নেমে আসবে কার জীবনে সন্ধ্যা নেমে আসবে তার নামের পাতাটা ঝরে যাবে তার নামের ফুলটা ঝরে যাবে জানি না কখন আমাদের নামে সন্ধ্যা নেমে আসবে আমরা ফুলের মতো ঝরে যাব তাই কবি বলতেছে সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরেও বটে এভাবে তোমার কেটে যাবে একদিন এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় ওই গোরস্থানে কত মুর্দার খেল মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে ওই গোরস্থানে কত মুর্দার খেল মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন এভাবে আমাকে ঢেকে দেবে একদিন সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মা বোন এই যে দুনিয়া হাইরে মায়া মা বাবা স্বামী সন্তান কিছুই থাকবে না যেই দিন প্রাণখানা বেরিয়ে যাবে আপনাকে আমাকে বিদায় নিতে হবে মা বোন তাই নিজ নিজ কবরকে সুখী করার জন্য মা মারা গেছে বাবা মারা গেছে মা বাবার কবরকে স্মরণ করে শ্বশুর শাশুড়ি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তাদেরকে স্মরণ করে যে যাহা পারবেন দান করে যাবেন আসেন মা বোন কি বলতেছিলাম মা বোন চিরজীবন থাকার জন্য আসেনি আসেন আমি চারখানা কাজের সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কটা আছে দেখুন
सैयदना वाला सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो মা বোন, জানি না কখন কার নামের পাতাটা ঝরে যাবে। সুহানা, সামনে এসো বেটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাড়ি বাড়ি কারা তুমি মিছে তোমার ধারণা, বাড়ি বাড়ি কারা তুমি মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন, পর্দার কথা আমি এখান থেকে বন্ধ করলাম। মা বোন আমার, আপনারা দয়া করে অনুরোধ করে বলবো, পর্দা করে চলবেন। আসেন মা বোন, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মেয়েদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। অজল হবে তো ইনশাআল্লাহ। মা বোন, নারী জাতি হয়ে মেয়ে জাতি হয়ে দুনিয়ার বুকে এসেছি মাগো। দ্বিতীয় নাম্বার কাজ করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। মা বোন, শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় বহুবার কোন একটি বাক্য পাঠ করেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাত। আমার আল্লাহ তাআলা একটি বাক্য বারবার পাঠ করছেন। কি বলছেন? আকিমুস সালাত। এ আমার বান্দা বান্দি, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ আদায় করো। ও আমার মা বোন, শোনো শোনো, দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা একবার নয় দুবার নয় বহুবার করে তিনার কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো।